এবার দেখা আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নেই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান, কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা। দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে হেদায়েত পাবে। তো কোরআন আমার মতো করে বুঝলে হবে না, কোরআন বুঝতে হবে সাহাবাদের মতো করে। বুঝেননি কথা? হুজুর নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, আল্লাহ বলছেন। আর হুজুর ফতোয়া মারা দিলেন ওসিলা মানে পীর ধরো। এই ওসিলা মানে কি? এখন আপনি খুলেন বুখারী 2217 নম্বর হাদিস। ইসলামে 3 ধরনের ওয়াসিলা বৈধ। এক, আল্লাহর সুন্দরতম নাম, নাম ধরে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নামের উসিলায় আল্লাহকে ডাকতে হবে। 2, ঈমান এবং আমলের উসিলায়। উসিলা মানে ঈমান এবং আমল, উসিলা মানে পীরের গোলামি করা নয়। এটাই হলো সাহাবাদের বুঝ। উসিলা মানে ঈমান এবং আমল, আল্লাহর সুন্দরতম নাম। ওসিলা মানে ঈমান এবং আমল। 2217 নম্বর হাদিস, সহিহ বুখারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে ঢুকলেন, মিশরের স্বৈরাচারী বদমেজাজি শাসক ফেরাউন, মিশরের শাসকের উপাধি হলো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। মিশরের শাসক বলছে যে ইব্রাহিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসো। ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে আসা হলো। তখন মিশরের শাসক সারাকে ভোগ করার জন্য তাকে ধরতে যাচ্ছে। এমন সময় সারা বলছে শোনেন, আমাকে ওযু করতে দেন, 2 রাকাত সালাত আদায় করতে দেন, তারপরে যা করার করেন। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া সানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি আর তোমার নবীর উপরে যদি বিশ্বাস করি, আর আমার সতীত্ব যদি ইব্রাহিমের, আমার সতীত্ব যদি স্বামী ছাড়া কাউকে ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান, আর আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে যদি ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় করো না। এই দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি হয়নি। এই যে দেখেন বাঁচিয়ে দিলেন। কই সারা কি বলেছে ইয়া গাউসুল আযম শাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আমাকে রক্ষা করো? কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। আর তুমি আপনি কিছু হলেই পীর সাহেবের কাছে, গরু কাছে নিয়ে যান। পীর কি করতে পারে? ওর নিজেরই কি হচ্ছে ও কে জানে, ও কে জানে ওর নিজের কি হচ্ছে, ও কি করে তোমার ডাক শুনবে? সবচাইতে মূর্খ গাধা মানুষ যারা মরা পীরকে ডাকে, ও কি শুনতে পায়? আশ্চর্য কথা। শয়তান ছড়ে বলে কৌশলে মানুষকে মুশরিক বানাচ্ছে। সারা পৃথিবীর সব পীর একত্রিত হয়েও একটা মানুষের অনুপরিমাণ কল্যাণ অকল্যাণ করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আপনার কল্যাণ অকল্যাণ লিখে না রাখবে।